আসসালামু আলাইকুম। যথারীতি প্রতিদিনের মতো আজও চলে আসলাম আরেকটি রেসিপি নিয়ে। বাঙালি মানেই ভোজন রসিক, বাঙালি মানে খাদ্যপ্রেমী। বাঙালিরা খাবার পছন্দ করে না এমন কেউ নেই। সব বাঙালি খাবার পছন্দ করে। একই খাবার ভিন্ন ভিন্ন স্বাদে খেতে পছন্দ করে। তাই আমরা একই খাবারকে যখন রেসিপির কারণে একটু ভিন্নভাবে প্রেজেন্ট করি, দেখা যায় খাবারের স্বাদটাও ভিন্ন হয়ে যায়। তো আজকে তেমনই একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আশা করি সবার ভালো লাগবে। বেগুন ভাজা তো আমরা অনেকেই খেয়েছি, কিন্তু এইভাবে কি বেগুন ভাজা কখনো খেয়েছেন আপনারা? আমি জানি না। বেগুনটাকে কিন্তু আমি আগে কাটাটাকে ধুয়ে একদম পানি ঝরিয়ে নিয়েছি। এখানে কোনো ধরনের পানি নেই, একদম শুকনো অবস্থায়। কারণ কাটার পরে যদি আমি ধুই তাহলে সেক্ষেত্রে একটু পানি চলে আসে। সেই পানিটার মধ্যে যখন আমরা মশলাগুলো দেই তখন সেটা অনেক সময় পানি পানি হয়ে যায়। তা আমি এখানে ১ চামচ হলুদের গুঁড়া, ১ চামচ মরিচের গুঁড়া, ১/২ চামচ লবণ দিয়েছি। লবণ দিয়ে এটাকে আমি মিলিয়ে নিয়েছি। মনে হচ্ছে মরিচটা একটু কম হয়ে গিয়েছে। আমি আবারও একটু মরিচের গুঁড়ো এড করে নিলাম। দিয়ে এটা এখন আমরা জলপাই বা অন্যান্য যে টক জাতীয় খাবার যেরকম লবণ মরিচ মাখিয়ে মাখিয়ে খাই, ঠিক সেইভাবে আমি বেগুনগুলোর মধ্যে লবণ মরিচগুলো মাখিয়ে মাখিয়ে নিচ্ছি। যেহেতু এখানে পানি নেই, লবণ মরিচ মাখানোর পরে বেগুনটা দেখতেই অন্যরকম লাগছে, মনে হচ্ছে কাঁচাই খেয়ে ফেলি। তো যাই হোক, এভাবে আমি আমার বেগুন সবগুলোকে লবণ মরিচটা মাখিয়ে নিলাম। আর এই যে রেসিপিটা আমি আজকে করব, রেসিপিটা সম্পূর্ণ আমি করব হচ্ছে আজকে সরিষার তেল দিয়ে, একটু ভিন্ন স্বাদে। আমি একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম কিছুটা সরিষার তেল। এরপর আমি সরিষার তেলের মধ্যে একে একে বেগুনগুলোকে ভেজে নিব। যারা আমার ভিডিওটি দেখছেন, আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা এর মধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিকে অবশ্যই ফলো দিয়ে দিবেন। এক সাইড ভাজার পর আমি বেগুনটাকে উল্টে দিলাম, অপর সাইডটাও ভেজে নিচ্ছি। সরিষার তেলে বেগুন ভাজার কারণে এখানে আলাদা একটা সরিষা সরিষা একটা ফ্লেভার আসবে, খেতে বেশ ভালো লাগবে। খিচুড়ির সাথে তো অসাধারণ এভাবে বেগুন ভাজাটা খেতে। আর বেগুনটাকে অবশ্যই কাটার আগে ধুয়ে নিবেন, পানি ঝরিয়ে নিবেন এবং এইভাবে যদি হলুদ মরিচ মাখিয়ে ভাজেন তাহলে বেগুন ভাজাটা অন্যান্য বেগুন ভাজা থেকে একটু আলাদা হয়। আমার সবগুলো বেগুন ভাজা হয়ে গিয়েছে। এখন আমি একতলা দোতলা করে একটার উপরে একটা বেগুন সাজিয়ে নিচ্ছি। দেখেন, বেগুনগুলো একটার উপর একটা সাজিয়ে নিচ্ছি। এভাবে বেগুনগুলো এখন তুলে নিচ্ছি। বাকি যে বেগুনগুলো ছিল সেগুলো আমি একইভাবে ভেজে নিব। এখানের অন্য এই বেগুনটার সাথে আমি কিছুটা পেঁয়াজ কুচি ভাজবো। পেঁয়াজ কুচিটা একটু ভাজার পরে এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ। কাঁচামরিচগুলো ফালি করে দিয়েছি। এটাও একদম ভেজে নিচ্ছি। ভাজা হওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। এটাকে ৩০ সেকেন্ডের মতো ভেজেছি। এখন যে বেগুন ভাজাটা করেছিলাম তার উপরে এটাকে ছড়িয়ে দিলাম। আর একটু সরিষার তেল ছড়িয়ে দিবেন, তাহলে বেগুন ভাজাটা খেতে অনেক বেশি ভালো লাগবে খিচুড়ির সাথে। রেসিপির টেকনিকের কারণে অনেক সময় দেখা যায় সাধারণ খাবারটা আমরা অসাধারণ করে নিতে পারি। ব্যাস হয়ে গেল আমার অসাধারণ বেগুন ভাজিটি। কেমন লাগলো আপনাদের? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।